আর এক নেতা তার ভাষণে বলেছে, আমাদের জাতীয়তাবাদীর দল থেকে যদি কখনো আমাদের নেতা যদি ফেরাউন কেউ যদি নমিনেশন দেয়, আমরা ফেরাউনকে সমর্থন করে বিজয় করব একটু পদের জন্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? তবে ফেরাউনের কপালটা খুব খারাপ, আজকে যদি বেঁচে থাকতো নমিনেশন পাইতো। কি আহা, একজন টাটকা খাপে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ কোন ধর্মের লোক হয় হোক ফেরাউনকে অভিশাপ করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটু পদ পদবীর জন্য এমন একটি কথা বলতে পারলো, ওই লোকটা যদি তওবা করে ফিরে না আসে, ওই লোকটা বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটু পদ পদবীর জন্য অনেক নেতা মঞ্চ ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে বলতেছে, কোন ইমাম যদি রাজনৈতিক কথা বলে, ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দাও, একটু পদের জন্য। অথচ একজন ইমাম সাহেব সারা জীবন নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সমাজ রাষ্ট্রের মানুষগুলোকে পরকালের ময়দানে মুক্তির জন্য আলোচনা করেই যাচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এমন একজন ইমামের বিরুদ্ধে দাঁড়ালো, একটা বারের জন্য ওই লোকটা চিন্তা করলো না, এমন একটা দিন আমার অপেক্ষা করতেছে, সেই দিন ইমাম সাহেব স্যার আমার মুক্তির জন্য কেউ কথা বলবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? একমাত্র একজন খতিব, একজন ইমাম সেই দিন দাঁড়িয়ে আপনার লাশ আর সেই দিন আর পেছনে দাঁড়ানোর সুযোগ আপনার নেই। ইমাম আপনাকে সামনে সেই দিন নেবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সেই দিন সামনে নিয়ে অঝর নয়নে চোখের পানি ছড়িয়ে আল্লাহর কাছে মুক্তির জন্য আপনার দোয়া করবে। অথচ অনেক বন্ধু বান্ধব যাদের স্বার্থের জন্য পৃথিবীর জমিনে আলেম বিদ্বেষী কথা আপনি বলেছেন, আলেমকে মেরেছেন, রক্তাক্ত করেছেন, আলেমের ফাঁসির জন্য আপনি ময়দানে স্লোগান দিয়েছেন, মিছিল করেছেন, অথচ সেই লোকটাই আপনার মৃত্যুর পর জাহান্নাম থেকে মুক্তির জন্যই আলেমটাই চোখের পানি ছড়িয়ে সেই দিন দোয়া করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য কোন আলেম বিদ্বেষী ইমানদার থাকতে পারে না। যেই ব্যক্তি একজন হক্কানি আলেমের সমালোচনা করলো, সে যেন বিশ্ব নবীর বিরুদ্ধে সমালোচনা করলো। যে ব্যক্তি বিশ্ব নবীর বক্তৃতায় সমালোচনা করলো, আল্লাহ বলছেন সে ডাইরেক্ট আমার সাথে বিদ্রোহী ঘোষণা করলো। আমার ভাইরা, সেই দিন একজন আলেম দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমার সমাজের আমার ভাই দুনিয়া থেকে তোমার